মমতা ব্যানার্জি, আপনাকে মুর্শিদাবাদে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আর ওই করিমপুরে লাট খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য না। একটা লুঙ্গি পড়া লোকের লাট খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখাক। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে। জানুয়ারি মাস পার হতে দেব না, কারণ আপনারা জানেন ব্রিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই, ব্রিগেডেই আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন? চোরের রানী বলেছিলেন। সারদাতে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কুণাল ঘোষ চেয়েছিলেন, মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলেনি, বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে। দর্শক, আজ সারা দিনভর আমরা নজর রেখেছিলাম, আপনারা নিশ্চয়ই রেখেছিলেন, মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আজকের কি হতে চলেছে সকলেই আপনারা জানেন, আমরাও জানি। হুমায়ুন কবির তার নিজের দলের নাম তিনি ঘোষণা করেছেন এবং সেখান থেকে যে বক্তব্য তিনি রাখছিলেন সেটাও আমরা শোনালাম। তার নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি, জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের দলের নাম। তো আমরাও নজর রাখছিলাম হুমায়ুন কবির সেখান থেকে কি বার্তা তাদের কর্মীদের জন্য তিনি দেয়, বাংলার মুসলমানের জন্য বারবার। কারণ কেন বলছি কথা, আমরা বারবার তিনি মুসলিম মুসলিম করে কথা বলেন। কারণ আপনারা জানেন বাবরি মসজিদ নিয়ে যেভাবে আওয়াজ তুলেছে, আজ আওয়াজ ওটাটাই স্বাভাবিক, কেন বাবরি মসজিদকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে। তবে হুমায়ুন কবিরের ওই বাবরি মসজিদ পর্যন্ত ঠিক ছিল, তারপর রাজনীতি দল করলেন। অর্থাৎ হুমায়ুন কবিরের যে কাজ, বাবরি মসজিদ কাজ ঠিক ছিল, কিন্তু তার যে লক্ষ্য, তার যে পরিকল্পনা, তার যে স্কিম রয়েছে, একেবারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। উদ্দেশ্য আমরা বলতে পারি, উদ্দেশ্য আমরা বলতে পারি হুমায়ুন কবির যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য কিন্তু ঠিক না।
তার কাজ ঠিক আছে, উদ্দেশ্য ঠিক না। তো যাই হোক, আমরা ওই বিষয়ে আলোচনা করব না। আজকের আলোচনা করব যে সারা বাংলার মানুষ তাকিয়েছিল যারা এই হুমায়ুন প্রেমিক মানুষ আর কি। তো হুমায়ুনের ভাষণের দিকে, বক্তব্যের দিকে কি বলে সেখান থেকে শোনার জন্য তো আমরাও তাকিয়েছিলাম নিশ্চয়ই। তো হুমায়ুন কবির এই সমস্ত বক্তব্য তিনি রেখেছেন। তিনি বলছেন মুর্শিদাবাদে ওই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি খাতা খুলতে পারবে না। মানে পুরোটা কি মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের কবজার মধ্যে রয়েছে? মানে মারাত্মক মানে এই বক্তব্য হুমায়ুন কবির সাহেব। আবার কুণাল ঘোষকে তো যা খুশি তাই বললেন, যা খুশি তাই বললেন। তো বলাটা স্বাভাবিক। কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে বলেছিলেন চোরের রানী মমতা ব্যানার্জি, তাই হয়তো কুণাল ঘোষ সুযোগটা পেয়ে গিয়েছেন। নিশ্চয়ই এই কুণাল ঘোষ যদি না বলতো আজকের হুমায়ুন কবির বলার সাহসটা পেত না আর কি। হুমায়ুন কবির এই সাহসটা পেত না ওই মুখ্যমন্ত্রীকে চোরের রানী বলার। তো সেখান থেকে একবার তিনি বলে নিলেন যে চোরের রানী মমতা ব্যানার্জি, সেগুলো তো বললেন, আপনারা শুনলেন। কিন্তু দর্শক, আমাদের যেটা ফোকাস ছিল আর কি, যে ফোকাসের দিকে আমরাও তাকিয়েছিলাম। হুমায়ুন কবির বলেছিল লক্ষাধিক লোক নিয়ে আমি দলের নাম ঘোষণা করব, পার্টির ঘোষণা করব, সিম্বল ঘোষণা করব। তো এই দেখছিলাম যা লোক হয়েছে, হুমায়ুন কবিরের কথার সঙ্গে কাজের মিল রয়েছে। কারণ যে লোক আজকের আমরা দেখেছি মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সভাতে, সত্যি ভালো সংখ্যা একটা মানুষ, মুসলিম প্রিয় মানুষ, শুধু বলবো না আমরা। সেখানে অনেক ক্যান্ডিডেট তিনি ঘোষণা করেছে, সেখানে হিন্দুদের নাম আছে, হিন্দু অনেক ক্যান্ডিডেট আছে। 4টে ক্যান্ডিডেটের নাম তিনি ঘোষণা করেছে, সেখানে 3টে ক্যান্ডিডেট প্রায় হিন্দু। মানে ভাবতে পারছেন, মানে হিন্দুরাও চায় বিকল্প বিজেপি তৃণমূল থেকে বাইরে এসে একটা রাজনৈতিক দল করতে। তবে হুমায়ুন কবির সেকুলার বলছেন, আবার বাবরি মসজিদ করছেন, সেটাও একটা ভাববার বিষয় রয়েছে। সেটাও আমরা ভাববো, অনেকে ভাবছেন। তো আমরা বলছি হুমায়ুন কবির যে কথাগুলো বলেছিলেন, তো আমরা তো ভাবছিলাম হয়তো শাসক তাকে করতে দেবে না, এই সভাটি হয়তো করতে পারবে না। যেটা দেখলাম আর কি, শাসক তো মানে শাসকের মাথায় হাত পড়ে গিয়েছে। মানে এ কি করছে হুমায়ুন? প্রথম তো শাসক হয়তো ভেবেছিল যে হুমায়ুন একটু চেল্লাচেল্লি করে, যেন 12 মাস হুমায়ুন কবির চেল্লাচেল্লি করে থেমে যাবে, আর কিছু হবে না। কিন্তু দেখছি আজকের মানুষের যে ঢল, মানুষের যে তৃণমূল কংগ্রেসের উপর একটা ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশ হয়েছে। সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না যে তৃণমূল কংগ্রেসের উপর বাংলার মানুষ ভরসা করতে পারছে না। তো যদিও আবার বলছি, যদিও তৃণমূল কংগ্রেস অনেক সিট নিয়ে তারা ক্ষমতায় আসবে, আবার চতুর্থবারের জন্য আবার তৃণমূল কংগ্রেস সরকার হবে। আবারও বলছি, আমরা চতুর্থবারের মতো তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে। তবে হুমায়ুন কবিরের দিকে হয়তো অনেক ভোট না ঢলে পড়বে। শুধু হুমায়ুন কবির নয়, নওশাদ সিদ্দিকীর মতো আরো যারা লিডার রয়েছে, অনেক ভোট ঢলে পড়বে, বাট সরকারকে হেলানো যাবে না। তো দর্শক, হুমায়ুনের এই বক্তব্যগুলো আমরাও শুনেছি, আপনারাও শুনুন। তবে যেটা বলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বাকিটা যেটা আমরা সবসময় বলি, বাকিটা ইতিহাস হয়ে থাকবে। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।